আসসালামু আলাইকুম। আজ 19 নভেম্বর 2024। আজকে ঢাকায় বিএনপির ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তৃতার এক পর্যায়ে একটি কথা বলেছেন, তাকে যেন দেশনায়ক এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক এই দুটি বিশেষণের জন্য সম্বোধন করা না হয়। তিনি দলের সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি আমরা আরও দুটি নোটিশ পেয়ে দেখেছি। একটি হলো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত। সেটাতে বলা হয়েছে, দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সংশ্লিষ্ট সকলকে আবারও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আগামীকাল 20 নভেম্বর 2024 বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোন প্রকার অনুষ্ঠান পালিত হবে না। উল্লেখিত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো খুবই ইতিবাচক সিদ্ধান্ত। আরও একটি প্রেস বিজ্ঞপ্তি গতকাল দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, গত 8 সেপ্টেম্বর 2024 তারিখে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এক নোটিশের 2 নং ক্রমিকে বলা হয়েছে, ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রং বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করতে। এটা অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করেছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। উল্লেখিত নির্দেশনাটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য একটি 5 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। যে টিমের প্রধান হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এই কমিটিতে সদস্য আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ, আরও 3 জন সদস্য আছেন। আসলে আগামী দিনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিবাচক রাজনীতি করার যেই ইঙ্গিত দিয়েছিলেন, ক্রমান্বয়ে তা বাস্তবায়িত হচ্ছে। যদিও বিভিন্ন জায়গায় ছোটোখাটো কিছু অভিযোগ পাওয়া যায়, এগুলোকে নিয়ন্ত্রণ করে দলকে একটি সুশৃঙ্খল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য উনি প্রাণান্তর চেষ্টা করছেন। আশা করি ওনার যেই নির্দেশনাগুলো, এগুলো দলের সকল পর্যায়ে প্রতিফলিত হবে এবং আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে। ধন্যবাদ সবাই।